দিনব্যাপী কবি আল মাহমুদ, লেখক ও অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ, কবি জীবনানন্দ দাশ এবং কথা সাহিত্যিক রশিদ কবির স্মরণে সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাই। সুজন, প্রথমেই সেমিনার সিরিজ 2025-26-এর উদ্বোধন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ফানিস মাওলা। মাননীয় প্রধান অতিথি এই সেমিনার সিরিজের উদ্বোধনও ঘোষণা করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। আমি এখন মাননীয় প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাংলা একাডেমির সচিব মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সুধীর, প্রথমেই স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এবং উদ্বোধক, আজকের এই সেমিনার হলের উদ্বোধক জনাব কানিজ মাওলা, সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এবং মঞ্চে উপবিষ্ট বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা, আজকের প্রাবন্ধিক আলোচক এবং সংশ্লিষ্টদের মধ্যে যারা উপস্থিত আছেন, এবং সামনে আমি আমাদের গুরুত্বপূর্ণ লেখক বুদ্ধিজীবীদের দেখতে পাচ্ছি। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ এসেছেন, বাংলা একাডেমির কর্মচারী আছেন, এবং সেমিনার উপভোগের জন্য, দিনব্যাপী এই সেমিনার উপভোগের জন্য অনেকে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি। তাদের সবাইকে আমি বিশেষভাবে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটা বহুদিনের পুরনো ঐতিহ্য থেকেই এই ধরনের একটা চল বা সংস্কৃতি তৈরি হয়েছে, যে আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে এবং বাংলা একাডেমির ক্ষেত্রে প্রধানত সাহিত্য, সংস্কৃতি এবং গবেষণার ক্ষেত্রে কৃতি ব্যক্তি, তাদেরকে বিশেষভাবে স্মরণ করা হয়। এই ব্যাপারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে উদ্যোগ এখন পর্যন্ত আছে, যেটা নিশ্চয়ই বহুদিনের চর্চা থেকেই তৈরি হয়েছে, সেটা আমি বলবো যে খুবই প্রশংসনীয়। এই বছরের এই তালিকা করার দিকটা আমি দেখেছি, এটা একটা দীর্ঘ তালিকা। বহু মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে স্মরণীয় হয়েছেন, যাদের কাজের ভিত্তিতে আমাদের আসলে বর্তমানের বুনিয়াদটা দাঁড়িয়েছে, তাদের সেটা আপনারা জানেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনেকগুলো প্রতিষ্ঠান, জাদুঘর আছে, শিল্পকলা একাডেমি আছে, আর্কাইভস আছে, ন্যাশনাল গ্রন্থাগার আছে, জাতীয় গ্রন্থাগার আছে, এবং এরকম প্রায় 20-22টা প্রতিষ্ঠান। তারা প্রত্যেকেই তার স্ব ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। এই যে ঐতিহ্যটা তৈরি হয়েছে, এটা খুবই প্রশংসনীয়। সংস্কৃতি মন্ত্রণালয়, মানে সরকারই আসলে এই ধরনের অনুষ্ঠান করার জন্য অর্থ বরাদ্দ করে থাকে। বাংলা একাডেমিও এই বছর বেশ অনেকজন কৃতি সাহিত্যিক, গবেষক এবং সংস্কৃতি সেবী স্মরণ অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছে। তারই অংশ হিসেবে, একটা অংশ হিসেবে আমরা আজকে এই সেমিনার মেলার আয়োজন করেছি। বাংলা একাডেমির ক্ষেত্রে আমাদের পক্ষে নিছক স্মরণ অনুষ্ঠানে এটাকে পর্যবসিত করা একটু কঠিন না, কারণ বাংলা একাডেমি বরাবরই গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে, গবেষণা ধর্মী কর্মকাণ্ডের একটা প্রধান প্রতিষ্ঠান হিসেবে ব্যাপারগুলোকে
একাডেমিক অর্থে সেমিনারে রূপান্তরিত করতে চেয়েছে, রূপান্তরিত করতে চায়, এবং সেই ধরনটা বাংলা একাডেমির জন্য উপযোগী, এবং সেটা আমাদের শুধু অতীত স্মরণ হয়ে না থেকে সেটা আসলে একটা বিরাট অংশের ভবিষ্যতের দিকেও যায়। ভবিষ্যতের দিকে এই অর্থে যে আমরা যদি ব্যাপারটাকে একটা গবেষণামূলক তৎপরতার দিকে নিয়ে যেতে পারি এই স্মরণ অনুষ্ঠানকে অন্তত কোনো কোনো ক্ষেত্রে, তাহলে আজকের দিনের দাঁড়িয়ে যখন আমরা অতীতের কোনো কৃতি ব্যক্তিকে বা ঘটনাকে মূল্যায়ন করি, তখন সেটা আর অতীত স্মরণ থাকে না, সেটা আসলে একটা বর্তমানেরই পাঠ হয়। সেটা একটা নতুনভাবে দেখা, নতুনভাবে পাওয়া, নতুনভাবে বিশ্লেষিত একটা ব্যাপারে পরিণত হয়। আমরা এই কারণেই চেষ্টা করি যে সেমিনারগুলো যেন এমন হয় তাতে একটা প্রবন্ধ পঠিত হবে, এবং সেই প্রবন্ধ সাধারণভাবে আমরা চেষ্টা করে থাকি যদি সাহিত্যিক হয় তাহলে কোনো একজন এখনকার সাহিত্যিককে সে দায়িত্ব দিতে যে তিনি একটা প্রবন্ধ লিখবেন। এর ফলে যা হয় যে একজন সাহিত্যিক সম্পর্কে যিনি গত হয়েছেন, যিনি চর্চিত হয়েছেন, যার টেক্সটগুলো আমাদের সামনে আছে, তার সম্পর্কে এখন যারা লিখছেন সেরকম কোনো একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক যদি কোনো একটা প্রবন্ধ লেখেন, তাহলে অনেক সময় এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়াতে পারে। এই প্রবন্ধটি হয়তো একটা নতুন দিক নির্দেশক হয়ে উঠতে পারে, নতুন বিবেচনা এবং মূল্যায়ন হয়ে উঠতে পারে, যেটা হয়তো আগামী বহুদিন ধরে লোককে আলোকিত করবে। আজকে যে চারজন লেখক এর আয়োজন, কবি আল মাহমুদ, লেখক অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ, কবি জীবনানন্দ দাশ, সাহিত্যিক রশিদ করিম, কথা সাহিত্যিক রশিদ করিম, এই চারজন সম্পর্কে আমরা এরকমভাবেই প্রাবন্ধিক, আলোচক এবং সভাপতি ক্ষেত্র বিশেষে নির্বাচন করতে চেয়েছি। প্রথমে আল মাহমুদ স্মরণ সভা একটু পরেই অনুষ্ঠিত হবে। সেখানে রেজাউল করিম রনি, তিনি একজন কবি এবং তাত্ত্বিক, তিনি প্রবন্ধ করবেন এবং আলোচনা করবেন সাজ্জাদ শরীফ, তিনি কবি, তাত্ত্বিক এবং সম্পাদক। মনিরুদ্দিন ইউসুফের উপর প্রবন্ধ করবেন মনিরুদ্দিন ইউসুফ গবেষক ডক্টর হালিমদাদ খান, এবং আলোচনা করবেন জাভেদ হোসেন, যিনি নিজে একজন বিশিষ্ট সাহিত্যিক এবং অনুবাদক, এবং নাসির আলী মামুন সভাপতিত্ব করবেন। তিনি মনিরুদ্দিন ইউসুফের সঙ্গে দীর্ঘকাল নানানভাবে লিপ্ত ছিলেন। কুমার চক্রবর্তী, যিনি কবি এবং প্রাবন্ধিক সমালোচক, তিনি জীবনানন্দ দাশ সম্পর্কে পড়বেন, আলোচনা করবেন প্রাবন্ধিক গবেষক কুদরতি হুদা, এবং ফয়জুলুদ্দিন চৌধুরী, যিনি অন্যান্য পরিচয়ের মধ্যে বিশেষভাবে জীবনানন্দ গবেষক হিসেবে পরিচিত, তিনি সভাপতিত্ব করবেন ওই অনুষ্ঠানে। কথা সাহিত্যিক রশিদ করিম সম্পর্কে প্রবন্ধ পড়বেন সৃজনশীল লেখক, সমালোচক এবং প্রাবন্ধিক মাসুদুল হক, এবং আলোচনা করবেন অধ্যাপক এবং প্রাবন্ধিক হোসনে আরা, এবং বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আমরা আশা করি যে এই আলোচনার মধ্য দিয়ে, যেটা রেকর্ডেড থাকবে এবং যে লিখিত প্রবন্ধ উপস্থাপিত হবে, তার মধ্য দিয়ে এই চারজন সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেই ভঙ্গিতে আলোচনা করতে পারি, মূল্যায়ন করতে পারি, তার একটা মানদণ্ড, স্ট্যান্ডার্ড বা আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এবং সেটাই বাংলা একাডেমির একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমি বিশেষভাবে আজকের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মাওলাকে ধন্যবাদ জানাই। তিনি এই ছুটির দিনে সকালবেলা আমাদের অনুরোধে আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করতে সম্মত হয়েছে। আমি আপনাদের দিনব্যাপী এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাই। সুধীজন, এখন মাননীয় প্রধান অতিথির ভাষণ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কানিজ মাওলা। প্রধান অতিথিকে তাঁর ভাষণ প্রদানের জন্য এবং একই সঙ্গে সেমিনার মালার উদ্বোধন ঘোষণা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে নিজেকে খুবই ধন্য মনে করছি, কারণ এটা একটা বিশাল আয়োজন। এখানে আমি নগণ্য একজন মানুষ,
কিন্তু আপনারা যে আমাকে এখানে প্রধানমন্ত্রী করে সম্মানিত করেছেন, এই জন্য আমি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি আপনারা যারা বসে আছেন তারা আমার চেয়ে অনেক 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 বেশি জানে, তো সেখানে আমার বলতেও একটু লাগছে যে আমার কথাগুলো ঠিক হবে কিনা। যেটা বিষয় হচ্ছে যে আমরা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় যে কাজগুলি এখন করছে সেগুলি হচ্ছে রাষ্ট্রীয় কাজ। রাষ্ট্র যে দায়িত্বগুলো সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়কে দিয়েছে তার একটা অংশ এখানে। আমরা প্রথাগতভাবে এবং জাতীয়ভাবে আমরা কিন্তু মুরব্বীদের সম্মান করি। আমি মনে করি এটা তারই একটা অংশ, কারণ আমরা যদি মুরব্বীদের সম্মান না করি, আমাদের যারা আমাদের গাইডলাইন ছিলেন, যারা আমাদের পূর্বসূরি ছিলেন, তাদের যদি আমরা সম্মান না করি, তারা কি কাজগুলো করেছেন এটা যদি আমরা আমাদের উত্তরসূরি যারা তাদের সামনে উপস্থাপন না করি, তাদের একটা গ্যাপ সৃষ্টি হবে এবং এই গ্যাপের মধ্যেই কিন্তু অপসংস্কৃতিটা ঢুকে যাবে। আমরা আজকে যে চারজন লেখক, অনুবাদক, কবি, তারা আমরা সবাই তাদের জানি। বিশেষ করে কবি আল মামুন, জীবনানন্দ দাশ আমাদের সাথে একদমই ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তো এখন যে আমরা ইদানিং যেটা সব করি মানে অনুভব করছি, সেটা হচ্ছে আমাদের অনুবাদক খুব বেশি দরকার। কারণ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বই মেলাতে যাচ্ছি, আমি এসে মানে করেছি, আইডেন্টিফাই হলো আমার যে আমরা বই মেলাগুলোতে যাচ্ছি, কিন্তু আমরা কি নিয়ে যাচ্ছি? আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাংলা বই, যেটাকে কেউ পড়তে পারবে বা বুঝবে, বা ওইসব দেশে যারা কাজ করছে, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, তাদের জীবনটা এত কঠিন, তারা সাহিত্য পড়ার সময় নাই তাদের। হয়তো যদি আমরা বই মেলাগুলো দেখি, খুব নগণ্য কিছু বাংলাদেশি সমস্ত বইয়ের মেলায় আসে, কিন্তু আমরা যাদের জন্য যাচ্ছি বই মেলা নিয়ে, আমাদের সংস্কৃতি বা আমাদের সাহিত্য তাদেরকে দিব, সেখানে কিন্তু হয় ফ্রান্সের ভাষায় থাকতে হবে অথবা ইংরেজি। আমি আমার বিভিন্ন সময় আমি আমার সাহেবকে বলেছি যে এবার আগামী অর্থ বছরে খুব শক্ত করে অনুবাদক তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। কারণ আমি আমার সংস্কৃতিকে বা আমার সাহিত্যকে যদি জড়িয়ে দিতে চাই, প্রথমে আমরা বিভিন্ন ভাষায় না করে আমরা প্রথমে ইংরেজি ভাষাটাকে দেব, যেটা হলো সারা বিশ্বজনীন ভাষা। সেখানে দিলে আমাদের আউটকামটা অনেক বেশি আসবে। আপনারা জানেন কি না, এই বছর ফ্রান্সে যে আমাদের বই মেলাটা হবে, সেখানে আমরা এখান থেকে কাউকেই মানে অংশগ্রহণের অনুমতি দিই নাই, কারণ আমরা কি নিয়ে যাব? সেক্ষেত্রে আমরা যে বইগুলো নিয়ে যাব, মেলা হবে ঠিকই, সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের যে এসি আছে তারা এখানে অংশগ্রহণ করবে। কারণ এটা একটা আমরা অংশগ্রহণ করছি, কিন্তু আমাদের কিছুই নাই। এটা কেন যেন মানে এত হীনতা আমরা না, আমাদের সাহিত্যে এত হীন আমরা না, আমার সাহিত্যে আমরা বেশ প্রশিক্ষিত। জীবনানন্দ দাস সম্পর্কে যদি বলি, আসলে কিছু বলার নাই। জীবনানন্দ দাস আমাদের সবার সাথে মিশে আছে। ওনার কবিতা দেখলেই মনে হয় যে এটা আমার প্রাণের কবিতা, আমার কবিতা এটা। আমি যখন টিভি বা বিভিন্ন প্রোগ্রামে বরিশালের ছবি দেখি, আমার কাছে মনে হয় জীবনানন্দ দাস, আর কেউ না, পুরো বরিশালই আছে। তো আপনারা যেটা আমাদের ডিজি সাহেব বলে গেলেন, আমরা আসলে চেষ্টা করি যে সর্বোচ্চ যারা কৃতিমান, আর এক বছরে তো সবাইকেই কি করা যাবে না, তো যারা সর্বোচ্চ কৃতিমান তাদেরকেই আমরা স্মরণ করার জন্য অনুষ্ঠানে আনি। এবং যে দীর্ঘ একটা আমরা এবার যেটা করব, একটা জাতীয় পর্যায়ে সবাইকেই নিয়ে একটা বড় লিস্ট করব। সেই লিস্টে যাবে এবার যাদের স্মরণ করা হলো, পরবর্তী বছর আরো কাউকে স্মরণ করা হবে। নাহলে হচ্ছে প্রখ্যাতর জন্য যদি আমরা প্রতিবারই স্মরণ করি, তাহলে আরো যে আছে, এবং এই লিস্টটা কিন্তু এখন বড় হচ্ছে, নতুন প্রজন্মের অনেক আছে যারা এখন অবদান রাখছে, তাদের অবদানও মানে ছোট করে দেখতে হবে না। তো আমরা যদি এর মধ্যে তাদেরকেও অন্তর্ভুক্ত করতে পারি, তারা তাদের সৃষ্টিকর্মে আরো বেশি উৎসাহিত হবে। তো আপনারা এত বোধাজন সবাই ভালো থাকবেন। আমি আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভালো থাকবেন। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। শুভ সকাল। কবি আল মাহমুদ, লেখক অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ, কবি জীবনানন্দ দাশ, কথাসাহিত্যিক রশিদ করিম সাধনে আজকের যে সেমিনার সিরিজ
উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসাবে স্যার আমাদের মধ্যে উপস্থিত হওয়াতে আমি কৃতজ্ঞতার সাথে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি এই মঞ্চে উপবিষ্ট বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক, সামনে উপবিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং আমাদের গুণীজন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী লোকজন আমাদের মাঝে উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলা একাডেমি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমাদের যে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে, বাংলা একাডেমি সেই জায়গা থেকে কাজ করে যাচ্ছে। আসলে আমাদের সংস্কৃতি, আমি বলবো যে একটা জাতির মূল পরিচয় বহন করে। তো সেই জায়গা থেকে আমরা যদি গুণীজনদের স্মরণ করি, গুণীজনকে যদি আমরা শ্রদ্ধা না করি, তাহলে সেই ক্ষেত্রে সেই দেশে গুণীজন জন্মায় না বা গুণীজনদের কদর থাকে না। কাজেই অবশ্যই যারা গুণীজন আছেন, যারা স্ব ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, তাদেরকে বাংলা একাডেমি সবসময় স্মরণ করে এই ধরনের সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে। তো তাদের যে কৃতকর্ম সেটা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে চায়, সেই আঙ্গিকেই আজকের এই আয়োজন। আমি ধন্যবাদ জানাতে চাই যারা উপস্থিত হয়েছেন এই বন্ধের দিনে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের সচিব স্যার আজকে বন্ধের দিনে এখানে এসেছেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আবার জানাচ্ছি। পাশাপাশি যারা আয়োজন করেছেন, আমাদের সংস্কৃতি উপবিভাগ এবং আমাদের প্রশিক্ষণ উপবিভাগ, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আবারও সবাইকে স্বাগত জানাই। এবং আজকের দিনব্যাপী যে সেমিনার চলবে, আপনারা উপভোগ করবেন, সবাই উপস্থিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। সুধীবৃন্দ, আর এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের উদ্বোধন পর্ব। আমি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে একাডেমির পক্ষ থেকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সুধীবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু অল্প কিছুক্ষণের মধ্যেই কবি আল মাহমুদ স্মরণে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। আপনাদেরকে সেই আয়োজনে আমন্ত্রণ জানাই।